তিনটা বাড়ি বিক্রি করব, আমি কিছু রাখবো না। বাড়ি বিক্রি করে ফেললে খাজা ইউনুস শাহর কাছে সমস্ত টাকাগুলো দিয়ে বলে, বাবা তোমার তো বাড়ি ঘর নাই, এখন তুমি থাকবা কোথায়? দরবারে থাকবো। দরবারে থাকতেছে 6 মাস হয়ে গেছে। বলে, মফিজ আমাকে তুই সত্যি নবী আল্লাহর চেয়ে বেশি ভালোবাসিস? বলে, হ্যাঁ বাবা বলছি তো ভালোবাসি। বলে, এই মুহূর্তে দরবার হতে বের হয়ে যাবি, কোথায় যাবি জানি না, আমি জানো তোকে না দেখি। মফিজের পকেটে মাত্র 30 টাকা বাবাজিরা। ওখান হতে রংপুর চলে গেছে। আমাদের এই যে কালু সার দরবারে দেখবেন কিছু কিছু মানুষ আছে কামলা দেয় দূর থেকে এসে, যারা ওখানে থাকে না বাবাজিরা। এত কোটি কোটি টাকার সম্পদ। এই আদম গুরুকে ভালোবেসে সব জলাঞ্জলি দিয়ে স্কুলের বারান্দায় ঘুমায়, ইট ভাটায় কাজ করে। তার সুন্দর বর্ণ চেহারাটা কেমন যেন হয়ে গেছে। একদিন হঠাৎ মফিজ ভাবতেছে, আমার গুরু কি আমাকে ভুলেই গেল? তেমন অবস্থায় মফিজ যেন দরবারে বসে আছে, বলতেছে, ইউনুস চাঁদ বলতেছে, আমার মফিজ কোথায় রে? ভক্তরা বলে, বাবা তুমি না মফিজ ভাইকে আজ থেকে 6 মাস আগে দরবার থেকে দূরে ছাড়িয়ে দিছো। বলে, যা যেখানে পারিস সেখান হতে আমার মফিজকে নিয়ে আসবি। খবর পাইলো রংপুরে থাকে, স্কুলে বারান্দায় তার ছেলে দুটো নায়কের মতো চেহারা কেমন যেন হয়ে গেছে। মফিজের চেহারার দিকে তাকাইতে পারে না। বলে, ভাই তোমাকে দয়াল যেতে বলছে। মফিজের বউ বলে, যে পীরে আমার সব নিঃস্ব করে দিছে ওই পীরের কাছে আর যাবো না, তুমি গেলে যাও, আমি যাব না। মফিজ বলে, যার জন্য সব নিঃস্ব হয়েছি সে আমারে যখন ডাকছে, এই দুনিয়ার কেউ আমার কাছকে ধরে রাখতে পারবে না। তোমরা গেলে যাও, না গেলে আমি চললাম। মফিজ যখন গেলেন দেখে খাজা ইউনুস চাঁদ তার চোখ দুটি জলে ভরে আছে। বাবাজিরা, ভক্তরা কাঁদে, ভক্তরা জানে যে আমি কাঁদলাম। বুদ্ধ চাঁদের যদি 100 ভক্ত থাকে, 100 ভক্ত তার জন্য কাঁদলে তার একাই 100 জনের জন্য কাঁদতে হয়। আমার রাসেল চাঁদের জন্য তার হাজারো সন্তানের জন্য কাঁদতে হয়। আমার জিলু চাঁদের তার হাজারো সন্তানের জন্য কাঁদতে হয়। এই আদমের ভালোবাসা কখনো বোঝানো সম্ভব না। আমার তরিকার ভাই আরজু ভাই, তার যিনি দয়াল, আমার তিনি দয়াল। আপনি যদি বলেন এটা আমি অহংকার করি না, আপনার সম্মুখে কয়েকটা খাতা আছে, গান করতেছেন। আর এই মুর্শিদ যদি দয়া করে, তাহলে ওর আর দুনিয়ায় কোনো কিছুর অভাব হয় না। দয়াল যারে দয়া করে তার কিছুর অভাব হয় না। মফিজ বলে, দরদি আমি তো আল্লাহ দেখি নাই, আমি নবী দেখি নাই। আমি দেখেছি আমার বুদ্ধ চাঁদে, আমি আমার জিলু চাঁদে দেখছি, আমি আমার আরজান ফকির চাঁদে দেখছি, তারা চাঁদে দেখছি। সুযোগ হবে না, ব্যস্ত হবে, এই চিন্তা করে যারা এই আদমকে, এই গুরুকে ভজনা করে, ওর ভজন বৃথা। তখন খাজা ইউনুস বলে, খুব ভালো কষ্টে আসিলি তাই না? বলে, বাবা তুমি তো জানো আমি কেমন আছিলাম। বলে, বাবা রে যা তুই একটু গিয়ে দেখে আস, যেখানে তোর জমিগুলো ছিল সেখানে একটু গিয়ে দেখে আসতো।
গিয়ে দেখে যমুনা নদীর তীরে তার সমস্ত জমিগুলো পানিময় হয়ে গেছে। বলে বাবা এই পাশেই দেখে আয়। দেখে তার 70 বিঘা জমি বিক্রি করে 100 বিঘা জমি কিনেছে তার নামে। এটা বুঝাইতে চেষ্টা করতেছি, আদম এটা নক্তি এল হাত পায়। বলে বাবা রে, যখন তোকে আমি এই জমি বিক্রির হুকুম দিয়েছিলাম, পানির যিনি মালিক খিজির আলাইহিস সালাম আমাকে স্বপ্ন দেখিয়েছিল যে হুজুর আপনার ওই ভক্তটা বিপদগ্রস্ত হবে, আপনি ওই ভক্তটাকে রক্ষা করেন, এই জন্য তোকে আমি দিলাম। মফিজ তখন তার ভাত থেকে গেল, ওরে আমার উপরে শূন্য নিচে শূন্য রে, ওরে দয়া ডাইনেও শূন্য বামেও শূন্য রে, উপরে শূন্য নিচে শূন্য, ওরে বান্ধব ডাইনে শূন্য বান্ধব, উপরে শূন্য নিচে শূন্য রে, ওরে দয়া ডাইনে শূন্য দয়াল উপরে শূন্য, দয়াল রে ডাইনে শূন্য বামে শূন্য রে, কালা তুই বড় নিষ্ঠুর রে, ও বান্ধব ঘরের বাড়ি করলি তুই আমার, ওরে বান্ধব ঘরের বাড়ি করলি তুই আমার, ওরে তোর ঘরের বাড়ি করলি তুই আমার, ওরে বান্ধব যা করলি তুই ভালো করলি, দয়াল রে রে আমার যা করলি তুই ভালো করলি রে, দয়াল রে বান্ধব এই ছিল তখন মনে, ও দয়া ওরে দিন বন্ধু রে, ওরে তোর জ্বালা আরো জ্বালা করো তারি মাঝে জ্বালা রে কামনা
জানো না ওরে তারি মাঝে গৃহ জ্বালা রে জানো না ওরে জ্বালা আমার জ্বালা সহে না রানী সত্য একটা কথা বলে যাই, আর এখানে গান করি আর না করি এই কথাটা মনে রাখবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, তত্ত্ব তালিম জেনে এ পৃথিবীতে মানুষকে ঠকানো যায়, তত্ত্ব তালিম জেনে কখনো গুরু হওয়া যায় না। একজন মানুষ তত্ত্বের জাহাজ হোক, আগে দেখবেন সে গুরু প্রেমিক কিনা। অনেক তত্ত্ব জানলো, তত্ত্ব দিয়ে যদি জ্ঞানী মাপা হতো তাহলে বাবাজি শয়তান সবচেয়ে বড় জ্ঞানী হতো। বুঝবেন কিভাবে এই লোকটা গুরু প্রেমিক কিনা? যখন তার গুরুর নাম তার মুখে উচ্চারণ করা হবে, তার এই দেহের 33 কোটি লতিফা জাগ্রত হয়ে যাবে। এই নিম্নগামী পানি ঊর্ধ্বগামী হবে, এটাকে বলা হয় নেত্র বৈরাগী। বাবা, নিচের পানির যদি এত হিসাব হয়, এই পানির আরো অনেক হিসাব। যার জন্য কাটা দরকার তার জন্যই কাটতে হবে। যদি তার জন্য না কাটতে পারেন, এই পানির মালিকের কাছে আপনি অপরাধী হয়ে যাবেন। পানির মালিকের জন্য হিসাব দিতে হবে। আদম হয়ে করেছে কি করতে পারলাম কতটুকু? বাবাজিরা, আজকে গান করতেছি, আজকে আমার ছাত্র বেহালার ছাত্র জালাল সরকার, ওর মনটাও তেমন ভালো নেই, আমার মনটাও তেমন ভালো না। কারণ আছে, আমি আমার বাবা আব্দুল হাই কাকাকে বলে যাব, অনেকবার গান করলাম আমি আপনার সন্তানের মতো, যে হয়তো 5 বার গান করেছে এখানে। আমাকে ভালো না বাসলে হওয়ার তো না। আমি বলে গেলাম, আগামীতে আমি থাকি আর না থাকি, যে হয়তো ভালোবাসেন সেই দাবিতেই বলছি, ভালোবাসা জায়গাটা অনেক বড়। আগামীতে অবশ্যই চেষ্টা করবেন আমার জালাল জামাখানে গান করে। জালাল বলে, উস্তাদ, হাজারো মানুষের নাম শুনি, কিন্তু আমার আরজাদ চাঁদের নাম শুনলে আমার কাছে কেমন লাগে এটা আমি জানি। আমার আম্মা এখানে গান শুনতেছে, আমার অনেক ভাই আছে, তারা আছে, আমার যিনি ভাবুক আমার বাবাটা বসে আছে ঘরে শুয়ে বাড়ি পাহারা দিচ্ছে। গত বছরও মঞ্চে ছিল, যখন এই দিকে তাকাচ্ছি ফাঁকা ফাঁকা লাগছে দরদিরা। জানালো হয়তো আমার বাবা এখান থাকতে তার পাশে বসতো, একটু ঘোরাঘুরি করতেছে। তো আমার কাকাকে বলে যাব, জালাল এখানে যেন অন্তত একটা বার গান করার সুযোগ পায়। টাকা যদি 5,000ও দেওয়া লাগে আমি দিব, কারণ ও যে হয়তো আমাকে উস্তাদ বলে, এই জায়গায় আমি ওর কাছে দাই। এই জন্য গুরু যে কি, গুরু হলো একটি শক্তি, একটি পাওয়ার। যিনি গুরু তিনিই বুঝে ভক্তর কত জ্বালা। ও কিছুই না করলো, ও আমার জন্য কিছুই না করলো, উস্তাদ ডাকছে তো
ওরই মুখে আমাকে দয়াল ডাকছে, তো এটাই যথেষ্ট। এর চেয়ে বড় কোনো পাওনা ওর কাছে আমার নাই। এটা আমি একটা আর্জি রেখে গেলাম। কিসের পালা কিসের কি, সবচেয়ে বড় কথা মানুষ কুলে জন্ম নিয়েছিলাম, মানুষ হতে পারলাম না, এর চেয়ে বড় দুঃখ আর নাই। আমার সাথী শিল্পীর কাছে আর কোনো প্রশ্ন নেই, কারণ এখন প্রশ্নের কোনো সময়ও না, তার ভাবে তিনি গান করবেন। তো বুঝাইতে চেষ্টা করলাম আদম কি কেমন। সেই বাউল কবি রশিদ উদ্দিন সাহেবের গানটির শেষ কলি হলো, কারণ একটা সাধকের গান অনেকেই শিল্পীদের কাছ থেকে শুনে সংগ্রহ করে, তার লাস্টের যে কথাটা বাউল কবি রশিদ বলে